আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করেই রংপুর বিভাগের যে জেনারেল অফিসার কমান্ডার রয়েছে তিনি কিন্তু আজ ঠাকুরগাঁয়ে এসেছেন পরিদর্শনের। ঠাকুরগাঁও নির্বাচনের যে তার যে প্রশাসনরা রয়েছে তারা কিভাবে কাজ করছেন সেই বিষয়ে কিন্তু তিনি আলোচনা করবেন। ঠাকুরগাঁও সার্কিট হাউস যে রয়েছে সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থান করছেন। তিনি কিন্তু আজ ঠাকুরগাঁও জেলার যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম মাঠে কিন্তু এসেছিলেন। এসে কিন্তু তিনি এখান থেকে তার আসার পর কিন্তু তিনি সার্কিট হাউসে অবস্থান করছেন। তাদের যে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছে তার সাথে কিন্তু তিনি মতবিনিময় করছেন সেই সার্কিট হাউসে। আমরা যদি দেখাই, যেমনটি দেখছেন যে আমার পিছনে S3BR যে হেলিকপ্টারটি রয়েছে সেটিতে করেই কিন্তু রংপুর বিভাগীয় যে কমান্ডার রয়েছে তিনি কিন্তু এসেছিলেন। এখান থেকে আসার পর কিন্তু তাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি যে তাদের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে কিন্তু মতবিনিময় করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলা কিন্তু নির্বাচন হবে 3টি আসন নিয়ে। এই 3টি আসনের মধ্যে কিন্তু হরিপুর যে রয়েছে সেই হরিপুর 2 আসন কিন্তু এই হরিপুরের পাশাপাশি কিন্তু রয়েছে বর্ডার, সেই সীমান্তেও কিন্তু তারা বিজিবি যে রয়েছে তারাও কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখেছি সেনাবাহিনীরাও কিন্তু সেখানে এবং সেনাবাহিনী পুলিশ সকলেই কিন্তু যৌথভাবেই কাজ করছেন অনেক সুন্দরভাবে। আরেকটি বিষয় আমি না বললে নয়, ঠাকুরগাঁও জেলা কিন্তু বিএনপি যে মহাসচিব রয়েছে সেই মহাসচিবের এলাকা, তিনি কিন্তু এক আসন থেকে নির্বাচন করবেন। এবং অপরদিকে কিন্তু রয়েছে জামাতের কেন্দ্রীয় যে সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রয়েছেন তিনিও কিন্তু এই এক আসন থেকে নির্বাচন করবেন। দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছিলাম এই যে ঠাকুরগাঁও যে এক আসন, এবং ঠাকুরগাঁও কিন্তু মোট 3টি আসন, এই 3টি আসনের নিরাপত্তা নিয়ে কিন্তু গল্প করবেন। দর্শক, এই ছিল ঠাকুরগাঁও জেলার যে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া, সেই মহড়ার সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।